আলোচনা করব কোরআনুল কারীমের সূরা নিসা থেকে। সূরা নিসার 58 নম্বর আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি আমানত এবং আদল, আমানত এবং আদল দুইটি শব্দ। নাম্বার 1 আমানত, বলেন কি বললাম আমি? পিছনে ভাইরা বলতে হবে আমানত। আজকে আমাদের সমাজে এই আমানত কি, আমানতের গুরুত্ব কি আমরা অনেকেই বুঝি না, ঠিক কিনা বলেন? তাই না? একজন মসজিদের খতিব মসজিদে মেম্বারে বসে হক কথা বলবে, এটা হলো ওই মসজিদের মেম্বারটা একজন খতিবের জন্য আমানত, ঠিক কিনা বলেন? একজন মেম্বার 5টি বছর একটা ওয়ার্ড পরিচালনা করবে, ওই মেম্বারের জন্য 5টি বছর ওই ওয়ার্ডটি হচ্ছে আমানত। একটা মাদ্রাসার মুহতামিম সুন্দর সুশৃঙ্খল ভাবে একটা প্রতিষ্ঠান বা একটা মাদ্রাসা পরিচালনা করবে, এই প্রতিষ্ঠানটি তার জন্য আমানত। ওই প্রতিষ্ঠানের প্রত্যেকটি শিক্ষার্থী শিক্ষক সমূহের মধ্যে হচ্ছে আমানত, ঠিক কিনা বলেন? দুঃখের বিষয় হলো সত্য, আমানতের গুরুত্বটা কি আজকে অধিকাংশ মানুষ আমরা বুঝি না। বুঝবেটা কেমনে? একটা মসজিদের খতিব যদি মেম্বারের আমানতদারিতা না বোঝে, একজন সাধারণ মানুষ আমানতদারিতা বুঝবে না, আমানতদারিতাকে ওভারটেক করবে, আমানতকে খেয়ানত করবে, এটাই স্বাভাবিক কথা, বলেন ঠিক কিনা? পিছনে ভাই আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? ইমাম সাহেব, খতিব সাহেব, মৌলভী সাহেব যদি খতিবগিরি ওই মেম্বারের আমানতদারিতা বুঝতো, তাহলে স্বৈরাচারের নেতৃত্বকালে স্বৈরাচারের ভয়ে, জেলখানার ভয়ে, আর মসজিদের সভাপতি সেক্রেটারির চক্রাঙ্গনের ভয়ে মসজিদের মেম্বার থেকে হক কথা বলা অন্ততপক্ষে বন্ধ করতো না, কথা বলেন ঠিক কিনা? হক কথা বলেনি মানে ওই খতিব সাহেব আমানত খেয়ানত করেছে। কি ভাই রাগ করলেন? আমার কথা কি লাইন ঠিক আছে? লাইন কি ঠিক আছে? কি মুরব্বী ঠিক বলছে কিনা? মুরব্বী তিনি এখানে আছেন, তার পরিবারের প্রত্যেকটি সদস্য, তার ছেলে মেয়ে, তার নাতি নাতনি থেকে শুরু করে যারা আছে সবাইকে সত্যের দিকে আহ্বান করবে, ইসলামের দিকে আহ্বান করবে, তাওহীদের দাওয়াত দিবে, কালিমার দাওয়াত দিবে, প্রত্যেকটা ছেলে মেয়ে নাতি নাতনিকে ইসলামের আদর্শ শিক্ষা দিবে। মানবে কি মানবে না তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তাদেরকে ইসলামের আদর্শ শিক্ষা দিবে, এটা হলো তার জন্য আমানত, কথা বলেন ঠিক কিনা? মুরব্বী যদি বলে আমি শুধু তসবিহ টানবো, জিকির আজকার করবো, মাশাআল্লাহ, একটা হাতে তসবিহ থাকবে, নামাজ তো পড়ি, কে কি করে করুক, নিজে ঠিক জগৎ ঠিক। বলেন মুরব্বী নামাজ করুক, হজ করুক, যাকাত দেখ, যাই করুক না কেন, মুরব্বী কি তার পরিবারের আমানত ঠিক রেখেছে নাকি খেয়ানত করেছে? জোরে বলতে হবে, আমানত আছে নাকি আমানত খেয়ানত হয়েছে? খেয়ানত হয়েছে। আমার ভাইরা, আমি আমানতের উপরে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুক, বলে আমিন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এই আয়াতের নিসা শব্দকে কেন্দ্র করে সূরাটির নাম গ্রহণ করা হয়েছে। অর্থাৎ এটি এমন একটি সূরা যে সূরার মধ্যে নিসা শব্দটি উল্লেখ রয়েছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা আলোচনা শুরুর পূর্বে সেই মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে সকলের সমস্যার শুকরিয়া আদায় করি, এজন্য যে তিনি এত সুন্দর পরিবেশে পারমিশন ছাড়াই আজকে কোরআনের মজলিস এমন একটি আয়োজন করার তৌফিক দান করে দিয়েছেন, বলেন ঠিক কিনা? এজন্য শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে কি নাই? তাই জবান ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ, এবং রাসূলের প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভলান্টিয়ার ভাইরা চতুর্দিকে খেয়াল করবেন। আমার ভাইরা, ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষ্য মোতাবেক কাবার দরজা সপ্তাহের মধ্যে 2 দিন খোলা হতো, তার মধ্যে একদিন হলো সোমবার এবং আরেকদিন হলো বৃহস্পতিবার। কয়দিন বলেন আওয়াজ দিয়ে? 2 দিন কাবার দরজা খোলা হতো সপ্তাহের মধ্যে। এতে করে কাবার চতুর্দিকে আশপাশের লোকেরা কাবার ভিতরে প্রবেশ করার সৌভাগ্য অর্জন করত।
হিজরতের পূর্বে একদিন আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে কাবার দরজা যখন খোলা হলো, আমাদের প্রিয় রাসূল কাবার ভিতরে প্রবেশ করার চেষ্টা করলো, কিন্তু উসমান ইবনে তালহা বাধা প্রদান করলো, কাবার ভিতরে প্রবেশ করতে দিল না। উসমান ইবনে তালহা এখনো ইসলাম গ্রহণ করেননি, তাওহীদ গ্রহণ করেনি, রিসালাত গ্রহণ করেনি, এখনো ইসলামের আলো তার ভিতরে প্রবেশ করেনি। তাই তো তিনি প্রিয় রাসূলকে বাধা প্রদান করলেন। শুধু তাই নয় আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকট্ট ভাষায় গালিগালাজ শুরু করে দিল। কিন্তু আমার প্রিয় রাসূল প্রতিবাদ করলেন না, রাগ হলেন না, গোসা হলেন না। আমাদের সমাজে আমরা অনেকে আছি, কেউ যদি আমাকে গালিগালাজ করে, যতক্ষণ পর্যন্ত প্রতিবাদ করবে না ততক্ষণ পর্যন্ত আমাদের ব্রেন ঠিক থাকে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রাসূলুল্লাহ হচ্ছে আমাদের আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বলেন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের জন্য আদর্শ, মডেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবাদ করলেন না, তিনি ধৈর্য ধারণ করলেন। তবে সেখানে একটি কথা বললেন, আল্লাহ রাসূল বললেন, আবু তালহা শোনো, আজকে তুমি আমাকে কাবার ভিতরে প্রবেশ করতে দাওনি, কথা ঠিক, কিন্তু শুনে রাখো, কোনো একদিন এমন সময় আসবে যেদিন ওই কাবার দরজার চাবি আমার হাতের মধ্যে চলে আসবে, আর ওই দিন আমি যাকে ইচ্ছা কাবার দরজার চাবি দিব, তার হাত থেকে আর কেউ চাবি দখল করতে পারবে না। লিল্লাহি তাকবীর। উসমান ইবনে তালহা বললেন, তাহলে তো দুঃখের কথা, কারণ আমাদের হাত থেকে যদি কাবার দরজার চাবি অন্য কারণ করে চলে যায়, তাহলে ওই দিন কুরাইশ বংশ অপমানিত হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে। আল্লাহ রাসূল বললেন যে না, তা সবচাইতে বেশি সম্মানিত মর্যাদা সম্পূর্ণ হবে কুরাইশ বংশ। সুবহানাল্লাহ। আমার একান্ত কলিজার টুকরা, আত্মার আত্মীয়, একান্ত আপনজনেরা, একটু গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহর নবী একথা বলার পর আল্লাহ রাসূল আর কোনো প্রতিবাদ করলেন না, তিনি ধৈর্য ধারণ করলেন। মক্কা বিজয় যখন হয়ে গেল, মক্কা বিজয়ের সময় উসমান ইবনে তালহার কিন্তু ওই পূর্বের কথাটা স্মরণ হয়ে গেল। সে চিন্তা করলো, মক্কা বিজয় হয়ে গেল, সমাজময় রাষ্ট্রের প্রত্যেকটা জায়গার নেতৃত্ব এবং কর্তৃত্ব মুসলমানদের হাতে চলে আসলো। কথা বলেন ঠিক কিনা? আজ যেমন স্বৈরাচার জালিমরা পালিয়ে গেছে, আজকে আর কোরআনের মাহফিলের জন্য কোনো পারমিশন নেওয়া লাগে না। আমার ভাইরা, তার মানে বোঝা গেল জালিমরা চলে গিয়েছে, মানে আস্তে আস্তে মুসলমানদের তথা ইসলামের বিজয় সামনে সংগঠিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? দিন যত সামনে যাবে, আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, কার লম্বা টুপি আর খাটো টুপি, কে বুকে হাত বাঁধবে আর কে নাভির নিচে হাত বাঁধবে, কে আমিন আস্তে বলবে আর কে জোরে বলবে, কার সাইদি টুপি আর কার পাঁচকুল্লি টুপি, এগুলো নিয়ে যদি আমরা আর দ্বন্দ্ব না করে, পারাপারি না করে, যদি এখনো সময় আছে, যদি আমরা এক প্ল্যাটফর্মে আসতে পারি, ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে সামনে ইসলামের বিজয়। পৃথিবীর কোন অপশক্তি বাংলাদেশে ইসলামের বিজয়টা দিতে পারবে না। এর জন্য আমাদেরকে কি করতে হবে? ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে আমাদের কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাগ করলেন? মক্কা বিজয়ের সময় উসমান ইবনে তালহা পূর্বের কথা স্মরণ করে চাবি হাতের মধ্যে নিয়ে, বর্ণনা এসেছে ছাদের মধ্যে লুকিয়ে গেল। আল্লাহ রাসূল নির্দেশ দিল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরপূর্বক চাবি ছিনিয়ে নিয়ে আসলো, জোরপূর্বক চাবি ছিনিয়ে নিয়ে আসলো। পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট থেকে
চাবি চাওয়ার পরে তিনি চাবি দিতে যখন অস্বীকৃতি করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমানতের গুরুত্ব বোঝানোর জন্য কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে সূরা নিসার 58 নাম্বার আয়াত নাজিল করে গোটা বিশ্ববাসীর কাছে উপস্থাপন করলেন। সুবহানাল্লাহ বলেন। আর ভাইরা, কি সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন? কি বা হবে এই আয়াতের শিক্ষা? একটু মনোযোগ দিলেই আমি শিক্ষাটা একটু তুলে ধরার চেষ্টা করব আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ পাক তোমাদের রব, রব্বে কাবা, তোমাদের রব এই নির্দেশ দিচ্ছে, অর্ডার করতেছেন যে তোমরা আমানত সমূহ তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দাও। নির্দেশ কার? কথা বলে আয়াতে আমর। আমর অর্থ অর্ডার করা, আদেশ দেয়া বা ফায়সালা করা। পারিভাষিক অর্থে নিজেকে যোগ্যতা সম্পন্ন মনে করে অন্য কাউকে কোনো কাজের নির্দেশ দেওয়া বা আদেশ করাকে আমর বলা হয় বা অর্ডার বলা হয়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় নির্দেশ করেছেন, অর্ডার করেছেন। এই অর্ডার কিন্তু কখনো নিচ থেকে উপরের দিকে যায় না, বরং উপর থেকে নিচের দিকে অর্ডার আসে। কথা বলেন ঠিক কিনা? আজকে মাহফিলের যিনি প্রধান বক্তা, প্রধান আলোচক, উনি শ্রোতাদেরকে আদেশ করবে, এই যুবক একজন দাঁড়িয়ে থাকতে পারবে না, কিন্তু শ্রোতা কিন্তু বলতে পারবে না, হুজুর আপনাকে বসে ওয়াজ করা যাবে না, আপনি দাঁড়িয়ে ওয়াজ করেন। কি বলতে পারবে? সভাপতি সাহেব যতক্ষণ পর্যন্ত পারমিশন দিবে না, ততক্ষণ পর্যন্ত সবার কার্য শুরু। সন্তান কিন্তু বাবাকে অর্ডার করতে পারে না, করতে পারে। সন্তান যেটা করে সেটাকে অর্ডার বলে না, সেটাকে বলা হয় অনুরোধ। কি বলে বলেন? বাবা যেটা সন্তানকে বলে সেটা কখনো অনুরোধ হয় না, সেটাকে বলা হয় অর্ডার বা আদেশ। চেয়ারম্যান মেম্বারকে অর্ডার করবে, মেম্বার কখনো চেয়ারম্যানকে অর্ডার করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তার মানে কি বোঝা গেল? অর্ডার উপর থেকে নিচের দিকে আসে, অর্থাৎ ঊর্ধ্বতন দায়িত্বশীল যারা আছে তারাই কেবল অধস্তন কর্মীদেরকে অর্ডার করে। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন তো, ইসলাম ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থার নাম। কথা বলেন ঠিক কিনা? শুধু দেহে বাহ্যিক চাকচিক্য নয়, বরং এহকালে কল্যাণ এবং পরকালে নাজাতের জন্য যা কিছু প্রয়োজন সব কিছুর জন্য একজন মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, ব্যবসায়িক, চাকরি জীবন, সকল ক্ষেত্রে সকল সমস্যার সমাধান দিতে সক্ষম যে জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থার নাম হলো কোরআন বা বলতে পারেন ইসলাম। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা, দয়া করে আপনার সামনের দিকে চেপে বসবেন। আমার ভাইরা, মনোযোগ দিচ্ছেন তো? রাগ করতেছেন আপনারা? পিছনে ভাইরা রাগ করতেছেন? মূল কথা হচ্ছে, দ্বিতীয় আলোচক যতই ভালো আলোচনা করুক, আকর্ষণ দেবে প্রধান আলোচকের দিকে, ঠিক না? যার পরে আমরা দেখি শিশু বক্তা। কি বক্তা ভাই বলেন? লেডিস ল্যাডাস হয়েছে, তাই না? নও মুসলিম। কত ভুংভাং! আজকের এই জায়গায় যদি এই ভুংভাং গুলো করা হতো, এতক্ষণ পুরা ময়দান ভরে যেত। কথা বলে না কেন? কোরআনের ময়দানটা আজকে কিছু মৌলবীরা কুলুষিত করে ফেলেছে। এই ভণ্ডামি করা আর যাবে না। কথা বলেন ঠিক কিনা? কোন বিশেষ আকর্ষণ, প্রধান আকর্ষণ কোন মানুষ হতে পারে না। সব আকর্ষণের উপরে একমাত্র আকর্ষণের নাম হলো কোরআন। অতএব
কোরআন থেকে যারা কথা বলবে তাদেরকে ইনভাইট করতে হবে। রাগ করলেন? কিছুক্ষণের মধ্যে প্রধান আলোচক আসবে। আপনার পরিবেশ না করলে তো হয় না, পরিবেশ করে। আমি এখান থেকে মেসেজ করব, প্রধান বলতেছিলাম আমর অর্ডার করা, আদেশ করা বা ফায়সালা দেয়া, এর বিপরীত শব্দ হচ্ছে নহি, বাধা দেওয়া, নিষেধ দেয়া। কোরআন এবং সুন্নাহর ভিতরে, হাদিসের ভিতরে আপনি যত জায়গায় আদেশ পাবেন সে জায়গায় সম্পৃক্ত শব্দ হিসাবে নিষেধ পাবেন। আপনি যেখানে কোরআন এবং হাদিসের আমর পাবেন সেই জায়গায় আপনি নহি পেয়ে যাবেন। অর্থাৎ আল্লাহ পাক আদেশ করেছেন, সঙ্গে সঙ্গে নিষেধও করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সৎ কাজের আদেশ দাও এবং খারাপ কাজ, অসৎ কাজ থেকে বাধা প্রদান করো। আমার ভাইরা, কান্ত আপনজনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসার ৫৮ নম্বর আয়াতের মধ্যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বলার মাধ্যমে যে নির্দেশটি দিচ্ছেন, যে অর্ডারটি দিচ্ছেন, এই নির্দেশ, এই অর্ডার পালন করা, মান্য করা পৃথিবীর প্রত্যেক মুসলমান ইমানদার মুমিন নর এবং নারীর জন্য আবশ্যক। কথা বলেন ঠিক কিনা? কারণ এই অর্ডার পৃথিবীর কোনো মানুষ করে নাই, এই অর্ডার কোনো নেতা করে নাই, এই অর্ডার কোনো মেম্বার চেয়ারম্যান করে নাই, এই অর্ডার কোনো প্রতিষ্ঠানের শিক্ষক করেন নাই। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বলার মাধ্যমে ডাইরেক্ট যিনি আদেশ করেছেন, চিল্লাই বলতে হবে তিনি কে? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন, অতএব ওই আল্লাহর আদেশ পালন করাই হলো মুসলমান ইমানদারদের ইমানের দাবি। আর আল্লাহর অর্ডার যারা পালন করবে না, সে মুসলমানিত্ব ধরে রাখার অধিকার রাখে না। ঠিক কিনা বলেন? এখন আসুন আমার ভাইয়েরা, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কি আদেশ করতেছেন, কি অর্ডার করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন যে অর্ডার করলেন, যে আদেশ করলেন, সে আদেশের নাম হলো আনতুম আব্দুল আমানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক যে আদেশ করলেন সেটি হলো তোমরা আমানত সমূহ সংরক্ষণ করো, হকদারদের নিকট পৌঁছিয়ে দাও। খবরদার ইমানদারেরা, মুমিনেরা, তোমরা আমানত খেয়ানত করতে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমানত আদায়ের কথা বললেন। আদায় শব্দটি আরবি, অর্থাৎ আদায় হচ্ছে সঠিক সময়ে সঠিক কাজ সঠিকভাবে সম্পাদন করাকে আদায় বলা হয়ে থাকে। আর যদি আপনি এক সময়ের কাজ অন্য সময়ে করেন, এ সপ্তাহের কাজ পরের সপ্তাহে করেন, এ বছরের কাজ আগামী বছরে করেন, আজকের কাল কালকে করেন, তাহলে এমন গরিমসি টাল বাহানা করলে সেটা আদায় হবে না, বরং আদায়ের বিপরীত শব্দ কাজা হয়ে যাবে। আমার ভাইয়েরা, কিন্তু যারা সীমা লঙ্ঘন করেন, যারা সময়ের কাজ সময় মতো করে না, আজকের কাজ আজকে করে না, আজকের পাওনাদারদের হক আজকেই যারা ফিরিয়ে দেয় না, যারা গরিমসি করে, টাল বাহানা করে, এটাকে বলা হয় জুলুম। আর যারা জুলুম করে তাদেরকে বলা হয় জালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি হক আদায় না করে কাজা করো, এই রকম কাজা করতে করতে একটা পর্যায়ে তুমি জালিমের পর্যায়ে চলে যাবে। আর যারা জালিম, যারা জুলুম করে, আল্লাহ পাক বলেন এমন জুলুম কর্মেওয়ালা জালিম সম্প্রদায়কে আমি আল্লাহ কখনো পছন্দ করি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার ১৯০ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করতেছেন, সূরা মায়দান ৮৭ নম্বর আয়াত এবং সূরা আরফের ৫৫ নম্বর আয়াত, তিনটি সূরার তিনটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল
করো না, কারণ যারা বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে, তাদেরকে আল্লাহ কখনো পছন্দ করেনি, করছে না, কিয়ামত পর্যন্ত করবে না। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, একান্ত আপন জনেরা, এখন আপনাদেরকে জানতে হবে এই সীমা লঙ্ঘনের কাজটা কে করে, কারা করে এই সীমা লঙ্ঘনের কাজ, এবং সব চাইতে কোন জায়গায় কোন স্থানে এই সীমা লঙ্ঘনের কাজ হয়, কে বা করে এই সীমা লঙ্ঘনের কাজ। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, এটি জানার প্রয়োজন আছে কিনা? কথা বলেন আছে কি নাই? কারণ কোথায় সীমা লঙ্ঘন হয়, কিভাবে সীমা লঙ্ঘন হয়, কে বা করে সীমা লঙ্ঘন, আপনি যদি না জানেন, জানা যদি না থাকে, তাহলে এই সীমা লঙ্ঘন করতে করতে একদিন আপনি জালিম হয়ে যাবেন, আপনি টেরও পাবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি কোরআন সুন্নাহর আলোকে গবেষণা করে দেখেছি, বাস্তব প্রেক্ষাপটকে মিলিয়ে একটু দেখার চেষ্টা করেছি। সব চাইতে দুই জায়গায় সীমা লঙ্ঘনের কাজ হয় বেশি। কয় জায়গায়? দুই জায়গায় হয় সীমা লঙ্ঘনের কাজ সবচাইতে বেশি। নাম্বার এক হলো অফিস আদালতের মধ্যে ফাইলগুলোকে আটকিয়ে রাখার কারণে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মক্খর বাবা করে যাদের চরিত্রের কোনো গ্যারান্টি নাই, এদের যদি কোনো ফাইল থাকে, পকেট একটু গরম করলেই ফাইল পার হয়ে যায়। কথা কয় না কেন? নিরপরাধ আলেমদেরকে যখন মামলা দেওয়া হলো, নিরপরাধ লোকদের নামে যখন মামলা হয়, এদের ফাইল যখন অফিসের মধ্যে থাকে, একের পর এক ঘোড়া ফেলা করা হয়, কিন্তু তাদের ফাইল কখনো পাস। কথা বলে না কেন? তালবাহানা করা হয়, এই অজুহাত, ওই অজুহাত, এই সমস্যা, ওই সমস্যা, দুনিয়ার তালবাহানা বলেন। এমন তালবাহানা অফিস আদালতগুলোতে আছে না নাই? আজকে নয়, জোরে বলতে হবে, আছে না নাই? তাহলে বুঝতে হবে আজকের আদালত, অফিস আদালতগুলোর মধ্যে সবচাইতে বেশি দখলে আছে জালিমদের দখলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তিনি সুস্পষ্ট ভাষায় বলেছেন, যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টর সংস্কার হবে না, ততক্ষণ পর্যন্ত নির্বাচন দিয়ে কোনো ফায়দা। কথা বলেন, কোনো ফায়দা? আপনারা কি বলেন, আগে নির্বাচন নাকি সংস্কার? কথা বলতে হবে, আগে নির্বাচন নাকি সংস্কার? সংস্কার যদি না হয়, এক স্বৈরাচার পালিয়েছে, আর এক স্বৈরাচারের দখলে দেশ চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এক জালিম পালিয়ে গেছে, আর এক জালিমের হাতে নেতৃত্ব এবং কর্তৃত্ব চলে আসবে। আমরা কি চাই এক জালিম চলে গেছে আর এক জালিম আসুক? কথা বলে। আমাকে অনেকে বলেছে, হুজুর রাজনীতি কোনো কথা বলবেন না। এটা কি রাজনীতি হলো? এটার নাম হলো কোরআনের নীতি। বলেন কিসের নীতি? কথা বলে। বাংলাদেশে যেগুলো হয় এগুলোকে রাজনীতি বলে না, আমি নাম রেখেছি পচা নীতি। বলেন কি নীতি? জোরে বলেন। পচা নীতি। উলামায়ে কেরাম যে কথাগুলো বলে এগুলোই হলো রাজনীতি, আর রাজনীতি হলো কোরআনের নীতি। কোরআনের নীতির নামেই হলো রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? কোরআনের হক কথা বললে তো আমার বাবার বিরুদ্ধে যাবে, কারণ আমার বাবা তো আল্লাহর ওলি নয়। কারণ আমি তো জানি আমার বাপ মেয়ের হক নষ্ট করে আমাকে দিছে, আমার না থেকে আমার আরেক ভাইকে দিয়েছে। আমি তো জানি আমার দাদা আমার ফুবুর হক নষ্ট করে আমার বাবার নামে দিয়েছে, আমার চাচার নামে দিয়েছে। আমি তো জানি, অতএব হকের কথা বললে কেউ মন না খারাপ করলেও এই জায়গার মধ্যে আমার দাদা থাকলে দাদা বা দুলাভাই ঠিকই মন খারাপ করবে। কথা বলে না কেন? আর দাদার কাছে তো রাজনীতি হবে, তাই না? দাদার কাছে রাজনীতি মনে হবে না? খালি পর্দার ওয়াজ করে চোখের পানি ফেলবেন, দেখবেন কোনোই সমস্যা নেই। আমার ভাইয়ের একান্ত আপন জনে, এক নম্বরে অফিস আদালতগুলোতে ফাইল আটকে রাখার মাধ্যমে সীমা লঙ্ঘন হয়, আর যারা বারবার এই সীমা লঙ্ঘনগুলো করে তারাই হলো শামিল। নাম্বার দুই হলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেতন ভাতা সঠিক সময় না দিয়ে আটকিয়ে রাখার কারণে জুলুম করা হয়।
বাড়াবাড়ি করা হয়। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাদেই দিলাম, বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকদের বেতন ভাতা আটকে রাখার পরে বাড়াবাড়ি করা হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মূল শব্দ হলো আমানত, যার অর্থ হলো নিরাপদ রাখা, গচ্ছিত রাখা, কোন জিনিস যথাযথভাবে সংরক্ষণ করে রাখা এবং প্রকৃত মালিক চাওয়া মাত্রই তার হক, চাওয়া মাত্রই তার হক বুঝিয়ে বুঝিয়ে ফেরত দেয়াকে আমানত বলে। আমার ভাইরা, কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে 23 নম্বর সূরা যখন আপনি খুলবেন, 23 নম্বর সূরার নাম হলো সূরা আল মুমিনুন। বলেন নাম কি?